এই জন্য যারা দুনিয়ায় জমিনে বলার পর আমি আল্লাহ জ্ঞান দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমার বিবেক দিয়ে দিলাম, তুমি যদি আমি আল্লাহকে চিনতে না পারো, আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে রাখবা। ইউনিভার্সিটিতে পড়ছো, ভাইজান দুনিয়ায় অনেক জ্ঞান অর্জন করেছো, ডক্টর হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, পৃথিবীর এমন কোন ইসলামী বিশ্ববিদ্যালয় নাই যেখান থেকে ডিগ্রি নাও নাই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, আল আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়, আমার ভাইয়ারা মদিনা ইউনিভার্সিটি, বাংলাদেশের সমস্ত ভার্সিটি গুলার থেকে ডক্টরের ডিগ্রি নিয়েছো, কিন্তু ওই ডক্টরের ডিগ্রি নিয়ে এমন দিকটায় গেছো আল্লাহরে চিনতে পারো নাই। আল্লাহ কয় বান্দা অনেক টাকার মালিক, গোটা পৃথিবীর মালিক তুমি হয়ে যাও, এই পৃথিবীর মতো আরো হাজার হাজার দুনিয়ার মালিক যদি তুমি হয়ে যাও, আল্লাহ তাআলা বলে বান্দা জানিয়ে রাখবা কোটি কোটি টাকার মালিক হও, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে যাও, আল্লাহ বলেন জানিয়ে রাখবা তুমি যদি তোমার আল্লাহকে সকালে ফজরের টাইমে আল্লাহর কুদরতি পায়ে সেজদা না দাও, আল্লাহ কয় ওরা মানুষ নয়, আল্লাহ বলে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। বলেন না কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে একজনের টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিন্তু ওই লোকটা আল্লাহ রাব্বুল আমিন বলে তার দিলের ভিতরে আল্লাহর ভয় দিয়া, খোদার ভয় দিয়া তার দিলটা ভরপুর আছে। চাইছে রিক্সা চালক হোক না কেন, ভ্যান চালক হোক না কেন, ভাইজান ছাগলের রাখাল হোক না কেন, আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যায়। শিক্ষার জীবনের আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য সাহাবায়ে কেরাম দুনিয়ার ভিতরে যখন ইসলাম আসছে, দিন আসছে, আমার পয়গম্বর যখন এই দুনিয়ার ভিতরে কোরআন নিয়ে আসছে, এই কোরআনে কারিমের বাণী যখন মানুষের কাছে পৌঁছায় দেওয়া হলো, নবী মক্কা মদিনায় যখন মদিনার মক্কায় যখন দাওয়াত দিলেন, কাফের বেঈমানেরা এক শ্রেণীর মুসলমান আমার নবীকে মেনে নিল, আর এক শ্রেণীর ভাইজানরা কাফেররা তারা আমার নবীকে মানতে পারে নাই। আল্লাহ কয় তাদের সম্মান আর তাদের ইজ্জত হলো দুই জনের ভিতরে ডিফারেন্স হলো। আল্লাহ কয় আকাশ আর জমিন জোরে বলেন না কথা ঠিক কিনা? যে মক্কার ভিতরে হযরত আবু বকরের মতো মানুষ, হযরত উমরের মতো মানুষ, আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনলো, ঈমান গ্রহণ করলো, আবু জেহেল, উতবা, সাইবা এরা অনেক জ্ঞানী ছিল। আবু জেহেল তার নাম ছিল আবুল হেকাম, ও তার উপাধি ছিল আবুল হেকাম। এই আবু জেহেল কখন হলো? আল্লাহর কোরআন মানতে পারে না, এজন্য তাকে আবু জেহেল বলা হয়। জোরে বলেন না কথা ঠিক কিনা? আবুল হেকাম তার নাম ছিল, তার মানে শিক্ষিতর বাবা, জ্ঞানীর বাবা। আল্লাহ তাআলা জমিনের ভিতরে আবু জেহেলের মতো একজন নরা পশু আর নরাধম, আল্লাহ তাআলা কয় এত অসম্মান তার কারণ এই কারণে যে দুনিয়ায় যে নবী দুনিয়াতে আসলো ওই নবীরে সে চিনতে পারে নাই, যে নবীকে কাছে চিনছে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীরে চিনতে পারে নাই, ওই নবীরে কাছে চিনছে, ওই নবীরে মাসে চিনছে, ওই নবীরে দুনিয়ার সমস্ত পশু পাখিতে চিনছে, কিন্তু আবু জেহেলের ভাগ্যে তার হয় নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সে চিনতে পারে না। আমরা কারা কারা আমার নবীরে ভালোবাসি হাত তুলে দেখেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীকে ভালোবাসেন তো? ভালোবাসেন তো? ওই নবীর জন্য জীবন দিতে রাজি কারা হাত তুলে দেন তো আল্লাহু আকবার। আমার ভাইয়ের জন্য, ওই নবীর জন্য সে নবী দুনিয়ার ভিতরে কোরআন নিয়ে আসলো। আমার নবীর একটা কথা দুনিয়ায় মিথ্যা হয় নাই, নবী এমন নবী যেই নবীর মানতে পারে না। এই ভাইজান আবু জেহেল তো সাইবা বলতে পারে না, আমার দিকে তাকান ভাইজান রে, ইয়া পুরো গাদা। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার মানুষ তোমরা নাফরমানি করেছো, যুগে যুগে যারা নাফরমানি করেছে, আবু জেহেল উতবা সাইবা নাফরমানি করেছে, আমি আল্লাহ তাআলাকে চিনতে পারে নাই, এই জন্য তাদের পরিণতি হয়েছে এত ভয়াবহ। আর যারা আমার নবীরে মেনেছে, আমাকে মেনে চলেছে, এই কোরআন যারা মেনে নিয়েছে, আল্লাহ তাআলা কয় তারাই আসমান আর জমিনের ভিতরে সব চাইতে বড় দামি। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কয় ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমার আল্লাহ তাআলা বলে
বলে মানুষ তোমাদের কোনো মূল্য থাকতো না, তোমাদের কোনো দাম থাকতো না। আল্লাহ কয় আমি জমিনের উপরে কোরআন নাজিল করব। জমিনকে বললাম জমিন তোমার উপরে কোরআন নাজিল করব, কোরআন নিয়ে নাও। জমিন কয় আল্লাহ এত ভারী কোরআন আমি নিতে পারবো না, এত ওয়েট আমি সহ্য করতে পারবো না। আসমান কয় আসমান তোমার উপরে দিলাম, তুমি এত শক্তিশালী কোরআন নিয়ে নাও। আসমান কয় আল্লাহ তোমার কোরআন এত ভারী, এর ওয়েট আমার সহ্য করার ক্ষমতা আমার নাই। ও আল্লাহ আমি আসমান কোরআন যদি নাজিল করো, আমি আসমান ভেঙে চুরে তছনছ হয়ে যাব, আমি তুলার মতো উড়ে যাব, আমার উপরে এত ভারী কোরআন চাপায় দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে আসমান স্বীকার করলো, জমিনও স্বীকার করো। এরপরে পাহাড়কে বলে দিলাম পাহাড় তুমি আমার এই কোরআন দখল করে নাও, এই কোরআন তোমার উপরে নাজিল করব, কোরআন নিয়ে নাও। পাহাড় ভাইজান আল্লাহ তাআলা তার ভাষায় কয় লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পাহাড় বলে আল্লাহ আমি জমিনের ভিতরে খাড়া জীব, এত মজবুত পাহাড়, সব পাথর আর পাথরের পাহাড়। আল্লাহ যদি আমি পাথর দিয়ে বানানো, তুমি যদি তোমার কোরআন আমি পাহাড়ের উপর নাজিল করে দাও, আমি পাহাড় জমিনের ভিতরে বালুকণায় পরিণত হয়ে যাব, ধুলার মতো করে চলে যাব। কোরআন তুমি আমার উপরে নাজিল করো না। এই জন্য আল্লাহ তাআলা কয় ইন্নাহু কানা যালুমান যাহুলা ওয়া হামালাহাল আল্লাহ তাআলা কয় পাহাড় পারে না, জমিন পারে নাই, আসমান পারে না, মানুষ এই কোরআনকে বহন করে নিল। জোরে বলেন আল্লাহু আকবার। এই মানুষ এই কোরআনকে বহন করে নিল। মানুষ যখন এই কোরআন বহন করলো, মানুষ যখন এই কোরআন নিয়ে নিল, আল্লাহ কয় মানুষের দাম কেমন বেড়ে গেল। আবু জেহেল মানে নাই, আবু জেহেল কেমন কথা বুঝেছে, উতবা সাহেব এমন কথা বুঝেছে। আবু জেহেল ভাইজানে বদরের যুদ্ধের ময়দানে ভাইজান এমন লাঞ্ছিত হয়েছে। ভাইজান কিছু দুনিয়ার আমার নবীর সাথে বিয়াদবি করার কারণে আবু জেহেলকে দুনিয়ার কোনো বড় মানুষ মানে নাই। দুইজন ছোট বালক আবু জেহেলের ভাইজান রে, আবু জেহেলকে এমন মারা মারছে ভাইজানের জন্মের মতো তারে জাহান্নামে পাঠাই দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর আবু জেহেল আমার দিকে দেখান, আবু জেহেল কোরআনকে মানত না, কোরআনকে পছন্দ করতো না, কোরআনের শিক্ষাকে পছন্দ করতো না। কিন্তু জানিয়ে রাখবা বাবা, মরার পরে কিয়ামত আগ পর্যন্ত আল্লাহর কোরআন ছাড়া মুসলমান চলার কোনো কায়দা নাই। আল্লাহ রাসূল বলেন মানুষ যখন হঠাৎ করে সকালবেলা দেখবে কোরআনে কারীমের অক্ষরগুলো মুছে গেছে, রাসূল বলে মনে করো এতদিন ক্ষেত ফসল হইতেছিল, ধান হয়, গম হয়, পাট হয়, মসুরি হয়, ছোলা হয়, আসমান জমিনের গাছপালা তরুলতা তোমাদের সব দেয়, গরু তোমাদের দুধ দেয়। ও মুসলমান, গরু তোমাদের গোশ খাওয়ায়, ছাগল মুরগি পশু পাখি আর জমিনের পানি গোলা আল্লাহ তাআলা তোমাদের খাওয়ায়। আল্লাহ কয় সেদিন সকালবেলা মানুষ দেখবে কোরআনে কারীমের অক্ষর মুছে গেছে, সাদা কোরআনের পৃষ্ঠা পড়ে আছে, সেদিন আল্লাহ তাআলা এক ঢোক পানি আর খাওয়াবে না। তাহলে কিয়ামত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহকু মে সাজায়া जाता हो, आँखों में लगाया जाता हो, आँखों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, धो धो के पिलाया जाता हो, आँखों में लगाया जाता हो। এজন্য মানুষ তোমার কিসের বলবো, তোমার জিন্দেগিটা তুমি খেয়াল করো না, তোমার জিন্দেগিতে তুমি কখনো এইভাবে খেয়াল করোনি আমি হলাম তোমার রব। আল্লাহ তাআলা কয় যারা কোরআন মেনে নিল তারা দামি হয়ে গেল, আর যারা কোরআন মানে নাই তারা বেদামি হয়ে গেল। এই জন্য এই কোরআন মানতে রাজি কারা কারা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো
নারায়ে তাকবীর। হাত নামান আমার ভাইয়ারা। এই জন্য এই কোরআনে কারীমের বিধান আমরা যখন বয়ান করি, উলামায়ে কেরাম যখন বয়ান করে, ও মুসলমান আমার ভাইয়ারা, এই উলামায়ে কেরাম কোরআনের কথা বলতে গেলে পারে অনেক মানুষ কষ্ট পায়, কষ্ট মনে নেবেন না আমার ভাইয়ারা। কিন্তু জানিয়ে রাখবেন ওনারা, এই কোরআন যদি আজকে গোটা পৃথিবীর মানুষ শুনতো, এই কোরআন যদি সারা পৃথিবীর মানুষ ভাইজান আমল করতো, আজকে মাহবুব আমল করতো। ও মুসলমান, উলামায়ে কেরাম এই কোরআন দিয়ে যদি কথা বলে, এই কোরআনের সংসদ দিয়ে কোরআন যদি ভাইজান সংসদে কোরআনের আইন যদি পাস হয়, এই কথা যদি বলে আমার ভাইয়ারা, সেই সংসদে যদি পাস হয়ে যায়, কোন মহিলা রাস্তায় বাইর হবে না, মহিলারা কাজ করবে, মহিলারা অফিস আদালতে কাজ করবে, কিন্তু মহিলাদের অফিস আদালত গুলো ভিন্ন হবে, মহিলাদের কলেজ ভিন্ন হবে, মহিলাদের ইউনিভার্সিটি ভিন্ন হবে, মহিলাদের চাকরির ক্ষেত্র ভিন্ন হবে। এই কথা যখনই বলা হবে, কয় মৌলবীদের মাথা তাছিরা, ওরা কিছুই জানে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এরা পাগল, এরা পাগল। আর এদেরকে বলা হয় জঙ্গিবাদ। এই মাদ্রাসাগুলা ভাইজানকে কি শিক্ষা দেওয়া হয়? কয় ভিক্ষার শিক্ষা দেওয়া হয়। আমার ভাইরা, এই মাদ্রাসা আছে বিধান জানিয়ে রাখবেন, এখনো চাষ হয়, আকাশের বাতাসের বাতাসগুলো প্রবাহিত হয়। আল্লাহর কসম, এই মাদ্রাসা যেদিন থাকবে না, অচিরেই কিয়ামত হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা যুবক, আমি আপনাদেরকে বলতে চাই, হে মুসলমান আমার ভাইরা, জিন্দেগিতে কত নাফরমানি আমরা করেছি, সব নাফরমানি গুলো বাদ দিয়া এক আল্লাহকে ভালোবেসে আল্লাহ তাআলা কয়, বান্দা জানিয়ে রাখবা, সৃষ্টি কিন্তু আমি করেছি। পৃথিবীর কোন রাজা বাদশা, পৃথিবীর কোন বৈজ্ঞানিক আর জ্ঞানী আর কবিরা একটা দুবলা ঘাস বানানোর ক্ষমতা রাখে না। জোরে বলেন পারে? জোরে বলেন পারে? কেউ পারে না। আল্লাহ তাআলা জন্য এই জমিন আসমান জমিন ঠিকই আছে কোরআনের বদলতে। এই জন্য আল্লাহ তাআলা কয়, কেমন করে নাফরমানি করো ওই আল্লাহ তাআলার সাথে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। এই জন্য আল্লাহ তাআলা কয়, বান্দা, এই দুনিয়ায় আবু জেহেল উতবা সাহেবা নাফরমানি করেছে, তারা দামি হতে পারে নাই। এই দুনিয়ার ভিতরে যত মানুষ নবী রাসূল মানে নাই, কোরআনকে মানে না, এরা বেদামি হয়েছে। বরঞ্চ আবু জেহেল সবচাইতে আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে। আবু জেহেলের বাড়িটা আমার নবীর বাড়িটা পাশাপাশি। সুবহানাল্লাহ বলেন, একেবারে পাশাপাশি। আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশানা আবু জেহেল মুছে দিতে চাইছিল, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন কায়দা করেছে, আমার রাসূলকে কিছুই করতে পারে নাই। আল্লাহর পয়গম্বরের দুতলা বিশিষ্ট ঘরটা এইভাবেই আছে কিয়ামতের আগ পর্যন্ত, ওইভাবেই সম্মানের সাথে থাকবে। কেমন সম্মান! গোটা পৃথিবীর হাজী সাহেবরা যায় আর নবীর ঘরের দিকে 5 ওয়াক্ত খাবায় নামাজ পড়ার পরে মনটা যায় নবীর ঘরটা দেখে আসি। নবীর ঘরের দিকে পাকের মতো চেহারা হয়। আর আবু জেহেলের বাসায় যাইয়া ভাইজান রে শুরু করে, ভাইজান দিনে 5 বার পায়খানা করে। জোরে বলেন না কথা ঠিক কিনা? আবু জেহেলের গোটা বাড়িটা পায়খানা। সারা পৃথিবীর মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আমিন কয়, আমার পয়গম্বরকে কষ্ট দিয়েছে, সে কোরআন পড়া শুনে নাই, কোরআনের কানে কোরআনের আওয়াজ তার কানে দিতে দেয় নাই, মানুষদেরকে কোরআন শ্রবণ করা থেকে বাধা দিয়েছে। আল্লাহ নবী যখন কোরআনে কারীম মক্কায় তেলাওয়াত করতেন, তখন আবু জেহেল আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে বলতো, ওই মুহাম্মদের কথা শোনা লাগবে না, মুহাম্মদের কোরআনের আওয়াজ শোনা লাগবে না, ওখানে গেলে ওযু করা লাগবে, ওখানে গেলে তোমাদের এই কষ্ট হওয়া লাগবে, ওখানে গেলে তোমাদের না খেয়ে মরা লাগবে, আর কত কষ্ট। কিন্তু আমি তোমাদের একটা জিনিস এনে দেই, সেটা হলো পারস্য রোম সম্রাটদের কিচ্ছা কাহিনী গুলা নিয়ে আসে। এই জন্য আবু জেহেল পক্ষান্তরে আল্লাহ নবী কাবা ঘরে কোরআন তেলাওয়াত করে, আর অন্যদিকে মুসলমান পারস্য রোম সম্রাট থেকে সুন্দর সুন্দর নর্তকীদের নিয়ে আসলো, নারী নিয়ে আসলো, ওরা নাচে আর গান দেয় আর গান গায়। আমাদের এলাকায় আগে ভাইজান যাত্রা হইতো, কি হইতো না? জোরে বলেন, হয়তো যাত্রায় মহিলারা উলঙ্গ হয়েও নাচতো। এখন এমন এমন মেলা আছে, যেই মেলাগুলা মুসলমানের সন্তানেরা কত উলু মারে, কত তালি দেয়, সারা রাত কাটাই দেয়, কিন্তু ওয়াজ মাহফিলে 2 ঘন্টা বসার সময় হয় না। আল্লাহর কসম দিয়ে বলে, আল্লাহর কসম দিয়ে বলেন, আজকের এই মাহফিলটা যদি আপনার জিন্দেগিতে কোনো আমল নামা যদি কিছু না লেখা হয়, আল্লাহর
সব জানিয়ে রাখবা বাবা, এই মাহফিলটা আখিরাতে হাসরের ময়দানে আজকের এই জায়গাটা ভিডিও করা হচ্ছে, এই গোটা প্যান্ডেলের ভিতরে রাসূল বলেন চতুর্দিকে কোটি কোটি ফেরেশতারা দাঁড়িয়ে আছে। মুসলমান, এই ফেরেশতারা আল্লাহর আরশ পর্যন্ত দাঁড়িয়ে আছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি না বলেছো যারা তোমার কোরআন শুনে ওই জায়গাটা জান্নাতের বাগান, সুতরাং তোমার বান্দারা জান্নাতের ভিতরে বসে আছে, এই মানুষগুলোর গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কোরআন শ্রবণ করতে আমার দিকে তাকান। এই কোরআন যারা শ্রবণ করেছে, এই কোরআন যারা দুনিয়ায় মেনেছে, এই কোরআনকে যারা ভালোবেসেছে, তারাই আল্লাহর জমিনে দামি হয়ে গেছে। শিক্ষার্থী বলেন না কথা ঠিক কিনা? সুতরাং এই কোরআন ভাইজান, কোরআন দিয়ে যদি সংসার চালানো হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন না? কোরআনে কারিম এখন বল হুজুর তো রাজনীতির কথা বলতেছে। আমি ভাইজান কোন রাজনীতির কথা বলতেছি না, আমি সবাইকে বলতেছি আমরা মুসলমান, আমরা যে দল করি না কেন আমরা মুসলমান। আমাদের দাবি থাকবে আল্লাহর কোরআনের কারিমের আইন বেশ হোক, নারীরা নারীদের জায়গায় চলে যাক, পুরুষেরা পুরুষের জায়গায় চলে যাক, আল্লাহর জমিনে কোনো ফিতনা থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাই, আমার ভাই, এই কথা বললে হুজুরদের মাথা তাসিরা, হুজুরদের কোনো জ্ঞান নাই, বুদ্ধি না, এরা পাগল, এদের মাথা তাসিরা। আমি বলি আমাদের মাথা তাসিরা নাই। আমরা খুব ভালো করে গবেষণা করে দেখলাম, চিন্তা ভাবনা করে দেখলাম। আমার ভাই আমার দিকে দেখান, আমরা তাসিরা নয়, বরং তোমাদেরই তাসিরা। জোরে বলেন কথা ঠিক কিনা? ও ভাই, এজন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিব। আমার ভাইরা, এক ক্লাসে একজন মাস্টার ছিলেন, অঙ্ক করতেন, খুব ভালো অঙ্ক করতে পারতেন, অঙ্ক মাস্টার। এত সুন্দর ব্রেনি উনি, এত সুন্দর সুন্দর কঠিন কঠিন, আমার দিকে তাকান, অঙ্ক করে দিতেন। তো উনি একদিন চিন্তা করছে আজকে ক্লাসে যে আমি ছেলে মেয়েদের একটা ফাও অঙ্ক দিব, যেই অঙ্কের ফলাফল মিলে, আমার দিকে তাকাতে হবে নাহলে বুঝবেন না, একটা ফাও অঙ্ক দিব যে অঙ্কের ফলাফল মিলবে না। তো উনি বুদ্ধি করে ছেলে মেয়েদেরকে একটু পরীক্ষা করার জন্য উনি স্কুলে নামছে, রিক্সা থেকে নেমে 100 কদম হাঁটছে। কত কদম জোরে বলেন? 100 কদম। 100 কদম হেঁটে যাওয়ার পর উনি স্কুলে দিয়ে ছেলে মেয়েদেরকে বলছে, ছেলে মেয়েরা আজকে আমি তোমাদেরকে এমন একটা অঙ্ক দিব, সেই অঙ্কটা যদি তোমরা করে দিতে পারো, প্রত্যেকে যারা যারাই পারবে তাদেরকে আমি পুরস্কৃত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। স্যার অফার দিয়ে দিয়েছে, ছেলেমেয়েরা আগ্রহ করে খাতা কলম নিয়ে লেখা শুরু করছে। কয় স্যার অঙ্কটা কি? ছেলে মেয়ে তখন ছেলে মেয়েদেরকে স্যার বলে, শোনো অঙ্ক হলো, আমি যে রিক্সা থেকে নেমে পর্যন্ত এই ক্লাসরুমে আসছি 100 কদম হয়েছে। কত কদম? 100 কদম। যদি আমার এখান থেকে আসতে 100 কদম হয়, যদি 100 কদম হয়, তাহলে তোমরা হিসাব করে বলো দেখি আমার বয়স কত, একটু বাহির করে দেওয়া দেখি। ছেলে মেয়েরা ভাইজান খাতা কলমে লেখা শুরু করছে, যোগ বিয়োগ ভাগ লসাগু গসাগু খসাগু যা যা ছিল সব শেষ করেছে, কিন্তু স্যারের অঙ্কের ভাইজান ফলাফল মিলাতে পারে না। সবাই বেনিয়ান ছেলেমেয়েরা সামনের বেঞ্চিতে বসা, কেউ উত্তর দিতে পারে না, সবাই তাকিয়ে আছে। কি হলো? স্যার কয়, কলম আর খাতা নিয়ে কলমটা মুখে দিয়ে কি চিন্তা করো, পারতেছ না এত সহজ অঙ্ক? কয় না স্যার, অঙ্ক তো একটা মিলাতে পারি না স্যার, চেষ্টা করতেছি। কয় না হয় না? কয় না। শেষ পর্যন্ত যখন সবাই নীরব, পিছন থেকে এক তবের ছাত্র ছিল, তার নাম ছিল কালু মণ্ডল। কালু পিছন থেকে তারা কয়, স্যার কোনো সমস্যা নেই স্যার, আপনার প্রশ্নের আনসার আমি দিয়ে ফেলছি স্যার। স্যার মনে মনে ভাবে এত বড় বেনিয়ান ছেলেরা মেয়েরা কেউ পারলো না অঙ্কের অ্যান্সার দিতে, ও নাকি কালু একটা বাংলা অঙ্ক ইংরাজি শব্দ বলতে পারে না, ও আজকে আমার প্রশ্নের আনসার কিভাবে দিল আমার তো বুঝাচ্ছে না। তারপরে স্যারটাকে ডাকছে, কালু রে হইতেও তো পারে, আয় দেখি তোর খাতাটা নিয়ে আয়। খাতা নিয়ে আসছে, নিয়ে আসার পরে কালুর খাতা দেখে স্যার দেখতেছে, কালু উপরে লিখছে 30, নিচে লিখছে 30, লম্বা একটা দাগ দিয়ে এখানে লিখছে 60। এখন স্যার হাতে খাতাটা নিয়ে মনে মনে ভাবে, ঘোড়ার ডিম আমার বয়স হতো 60, আমার অঙ্কে চেয়েছি আমি আমার বয়স কত বাহির করার জন্য, কেউ পারে নাই, কিন্তু কারণ তো লিখছে আমার বয়স 60। এখন স্যার কয়, কারণ রে সবই তো বুঝলাম আমার বয়স 60 তুই বাহির করেছিস, কিন্তু আমার কথা হলো প্রত্যেকটা অঙ্কের একটা সূত্র থাকে। তা আমি তোমাকে বলতে চাই, বলো দেখি তোমার অঙ্কের সূত্রটা কি? আমার বয়সের 60 বাহির করলে এই অঙ্কের সূত্রটাকে একটু বলো। স্যার আমার অঙ্কের সূত্র আছে। সূত্র ছাড়া আমি অঙ্ক করি নাই। কি সূত্র? আমার অঙ্কের সূত্র হলো, স্যার আমার বাড়িতে আমার একটা ভাই আছে হাত পাগল, ওর বয়স হলো 30 বছর। তা আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আমার ভাই কালু, আমার ভাইয়ের বয়স যদি হাত পাগলের বয়স 30 বছর হয়, তা আপনি হলেন ফুল পাগল, আপনার বয়স 60 বছরই হবে।
আপনার বয়স 60 বছর হবে স্যার, এই জন্য আমি আপনার বয়সটা বাইর করে ফেলেছি। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এই জন্য আমি বলতে চাইলাম, আসলে কোরআন হাদিসের আইন যদি আমরা মানতাম, এগুলো যদি আমরা মেনে নিতাম, কোরআন যদি আমরা বুঝতে পারতাম, আমরা বোঝা শিখতাম, তাহলে উলামায়ে কেরামকে আমরা পাগল বলতাম না। জোর বলেন না, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআন আমাদের কাছে ভারী বোঝা মনে হতো না, কোরআনে কারীম আমাদের কাছে বোঝা মনে হতো না, এই কোরআনে কারীম আমাদের কাছে একেবারে সহজ মনে হতো, ভালো মনে হতো। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, বারবার বলতেছি, আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করি না আমার ভাইয়ারা, এই জন্য বুঝে থাকলে বলেন, আমার আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের সাথে যাদের সম্পর্ক, দুনিয়ায় তারা আজ দামি হয়ে গেছে। জোরে বলেন না, কথা ঠিক কিনা? একটু আগান, লা ইলাহা, মহিলা প্যান্ডেল জায়গা আছে না মা, একটু আগে বসেন তো মা। জোরে লা ইলাহা, পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, একটু কষ্ট করে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দিকে দেখেন আমার ভাইয়ারা, এই জন্য আল্লাহর কোরআনকে যারা মেনে নিয়েছে, এ জমিনে তারাই দামি হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।